আরেকবার দেখ এরকম পড়ছে। এদের নামগুলো শুনুন: লক্ষ্মী, মীরা, রাধিকা, প্রমিলা। আর বাচ্চা দুটো কে আরেকটু বলে দাও। এটা হচ্ছে বধুয়া, আর এটা ছোটটা রাজেন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সাথে করে। তো প্রথমেই একটা কথা বলি, যে তো মাকে দেখাচ্ছি। মা কি খাচ্ছ? অ্যাপেল জুস। বাবা, সকালবেলা উঠে অ্যাপেল জুস নিয়ে বসে খাচ্ছ? শান্ত হয়নি আজকে? না, স্নান করবো, বেরিয়ে যাবো। তো এই হচ্ছে আমার ব্যালকনির থেকে এটা দেখা যায়, আমি পরে দেখাচ্ছি। থেকে টি গার্ডেনটা দেখা যায় পুরো, আমি পরে দেখাচ্ছি। তার আগে দু একটা কথা বলে নিই। এটা হচ্ছে আমার মানস ট্রিপের আর কি থার্ড ডে ব্লগ, ইজ গোয়িং টু বি দ্য থার্ড ব্লগ। আর মানসে আসার পর দিস ইজ দ্য সেকেন্ড ব্লগ। এখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম। আমি এখনও গতকালের ব্লগটা আমার রেন্ডারিং হয়েছে, তারপরেও কিছুতেই আপলোড হচ্ছে না। আমি কালকে রাত্রেবেলায় এক্সট্রা ডেটা অনলাইনে পে করে ভরালাম, কিন্তু তাতেও কোনো কিছু লাভ হচ্ছে না। নেট ভীষণ পুয়োর, ভীষণই। আমার বাবা মা দুজনেরই ভোডাফোন কানেকশান, ফোন পুরো সুইচ অফ। আর আমাদের হচ্ছে এয়ারটেল আর জিওর কানেকশান, তাতেও খুব পুয়োর হচ্ছে, মানে ফোন হচ্ছে কিন্তু নেটওয়ার্কিং ইজ সো পুয়োর। তাই জন্য আমি এখনও গতকাল আমাদের যে সাফারির যে ব্লগটা সেটা দিয়ে উঠতে পারিনি। দারুণ সুন্দর সাফারি হয়েছে, কি বলো মা? দারুণ সুন্দর সাফারি হয়েছে, প্রচুর জীবজন্তু দেখেছি। 3 ঘন্টা কি প্রায় 4 ঘন্টা সাফারি ছিল। দেখিনি হেন কোনো জীবজন্তু নেই। সেই 2-3 রকমের হরিণ, গন্ডার, হাতি, ময়ূর, পাখির মধ্যে বিভিন্ন রকমের পাখি। ময়ূর, তারপরে তোর হর্নবিল যেটা, হ্যাঁ সেটা মানে সারসের বিভিন্ন ধরনের পেলিকানসের ক্যাটাগরি। তারপরে তোর আসল বলো গন্ডার, রাইনো, যেটা আসামের ওয়াটার বাফেলো, ইন্ডিয়ান গাউট। প্রচুর, মানে তাছাড়া এমনি এখানে গাছগাছালিগুলো বিভিন্ন অর্কিডের, মানে অর্কিডগুলো খুব সুন্দর, খুব সুন্দর। মানে শুধু জীবজন্তু পশু পাখি বাদ দিলে, একদিকে রাখলে, শুধু জঙ্গলটা উপভোগ করবার জন্য মানুষ যে কতটা আইডিয়াল একটা প্লেস, সেটা যারা না দেখেছে তারা বুঝতে পারবে না। মানে তার জন্য জঙ্গলটাকে ভিজিট করতেই হবে একবার, মানুষের জঙ্গল ভিজিট করতে হবে, না হলে। এবং বাঁশবাড়ি জোনে, হ্যাঁ, মুখে বললে লোকে এটা বুঝতে পারবে না। এক্স্যাক্টলি। তো দেখতেই পাচ্ছেন মা কিন্তু ভীষণ এক্সাইটেড, পারলে আরও একবার বাঁশবাড়ি জোনে সাফারি করে নেয় আজকে। আর এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু এখান থেকে ডাইনিংটা অনেকটা দূরে হেঁটে যেতে হবে, আর ওনারা খুব সুন্দর আতিথেয়তা করছেন আমাদের। আমার খাবার বা বাবা মার খাবার, যেটা যারটাই বলছি, বা ওর খাবার যেটা যখন মনে হচ্ছে ঘরে চাইলে, ওনারা কিন্তু ঘরে সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন। তো আমি ভাবছি এটাই ভালো। প্লাস আমাকে কাজ করতে হচ্ছে, এডিটিংয়ের কাজ। কালকে রাত্রেবেলা আমার শুতে শুতে এরকম জায়গায় শুতে শুতে মানে প্রায় 1:45 হয়ে গেছে। আজকে লেট মর্নিং উঠেছি। তো যেটা বলছিলাম, তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে, আমি কালকে জিপসি থেকে পড়ে গেছি আর কি, এই হাতে লেগেছে, পায়ে খুব, পা স্লিপ করে গেছে নামতে গিয়ে। জিপসিগুলো অনেক উঁচু হয়, আসামি জিপসিগুলো। তো নামতে গিয়ে পা স্লিপ করে গিয়ে পায়ে একদম পুরো কালো কালশিটে হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমাদের ইনভিটেশন রয়েছে পাঠকদার বাড়িতে আর কি, মিস্টার পাঠকের বাড়িতে আমাদের ইনভিটেশন আছে আজকে। তো একদম নদীর থেকে উনি বাটা মাছ ধরিয়ে আনিয়েছেন। মানে ভাবতে পারছেন জিনিসটা, মানে আমাকে, মানে মানস নদীর বাটা মাছ আমাকে উনি ফটোও পাঠিয়েছেন, পারলে আপনাদেরকে শেয়ার করব। তো মানস নদীর বাটা মাছ আর ওনার হোমস্টের খাবার আজকে ইনভিটেশন আছে। তারপরে একটা দারুণ, খুব ভালো একটা কাজের উদ্যোগ নিয়ে যাব, সেটা এখন রিভিল করছি না কি কাজ। জঙ্গলেই যাব, বাট আজকে সাফারি না, আজকে সাফারির থেকেও বেশি আপনাদেরকে কিছু দেখাবো। যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা আমি অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি,
আমার চ্যানেলে একবার আপনারা দেখেছেন, এটা সেকেন্ড বার হতে চলেছে। আর অন্য কোথাও আপনারা দেখেছেন কিনা আমার অন্তত জানা নেই, কারণ আমি কোথাও দেখিনি। একজন, আপনারা গেস করুন এখানটা পজ করে। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি, দেখে নিন কালকে পাঠকদার আর কি সাথে আপনাদের পরিচয় হয়েছিল। আজকে যাচ্ছি পাঠকদার যে হোমস্টে আছে সেখানে উনি আমাদেরকে ইনভাইট করেছেন। আজকে ওখানে লাঞ্চ করব, পাঠকদার হোমস্টেটা আপনাদের দেখাবো। আর তারপরে যাব টু ডু দ্য নভেল ওয়ার্ক। আই থিঙ্ক আজকে যেটা করব ভীষণ ভালো। আমি এখন তো প্রকাশ কিছুতেই করব না যে কি আজকে প্ল্যানিং আছে, কিন্তু চেষ্টা করব যে যতটা সম্ভব দেখানোর, এবং একটাই মেসেজ দেব যে আমার আজকের ব্লগটা দেখার পরে আপনারা মানুষ আসার জন্য তো ইন্সপায়ার্ড হবেনই, এবং তার সাথে প্লিজ একটু চেষ্টা করবেন ওয়াইল্ড লাইফকে যদি পার্সোনালি কিছু আপনারা হেল্প করতে পারেন, ওদেরকে যদি। সামনে দেখুন অজস্র জিপসি দাঁড়িয়ে রয়েছে, সব সাফারির জন্য রেডি হচ্ছে। আর এই সাইডটা দেখাই আপনাদের একটু, দেখুন চা বাগান। দেখুন প্রথমেই যেটার জন্য আমি ভীষণ মানে খুব ভালো লাগে আমার এই জিনিসটা, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা একদম শরবত। এই সম্মানটা যে আমি পাচ্ছি ওনার কাছ থেকে, সেটা তো মানে আমি কি বলবো, আমি এত কম দিনে যে এত সম্মান পাচ্ছি ইউটিউবের জন্য। দিস ইজ টোটালি ফর ইউ পিপল, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সের জন্য। তাদের সাপোর্ট, তাদের পাশে থাকা না থাকলে কিন্তু, আর এই সব মানুষজনের নিখাদ ভালোবাসা না থাকলে কিন্তু এত কম দিনে এই যে মানে প্রশংসা, এই যে ভালোবাসা, এটা কিন্তু পাওয়া যায় না। তো চলুন আসুন হোমস্টের ভেতরে আপনাদের নিয়ে যাই। প্রথমেই চলে আসছি দ্য পাঠক হোমস্টের সিটিং অ্যারেঞ্জমেন্টে, যেখানে বসে এইরকম মানে একটা সুন্দর পরিবেশে আপনারা বসে, কিন্তু আমি ভিউটা একটু দেখাচ্ছি, সামনে ভিউটা এক ঝলক দেখিয়ে দিলাম। তো এখান থেকে বসে কিন্তু আপনারা চা বাগান খুব সুন্দর উপভোগ করতে পারবেন, আর হাঁটা পথেই মেন গেটে যেতে পারবেন। তো এই হচ্ছে টোটাল ভিউটা। দাদা এখানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, দরজা দিয়ে ঢুকেই ডান দিকে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর বাঁ দিকে রয়েছে দেখুন ডাইনিং সেটিং রয়েছে। অসম্ভব সুন্দর, মানে হোমস্টে তো সত্যিকারেরই হোমস্টে, একদম পুরো হোমলি টাচ আছে এখানে। তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। এসো মা, এসো। দুর্দান্ত, দেখুন বিশাল বড়, যথেষ্ট বড়, দুটো বেড রয়েছে। আর যদি তিনজনে আসেন তার জন্য কিন্তু 3 বেড রয়েছে। তবে কালকে উনি যেটা বলেছেন উনি ডাবল বেডের জন্য 2500 টাকা আর কি চার্জ করেন, আর যদি থার্ড বেডটা যদি কেউ ইউজ করেন তাহলে ওনার সেটা এক্সট্রা চার্জেস দিতে হয় 3200 টাকা। তো সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন এসিরও ব্যবস্থা রয়েছে, আর কি চাই, এসি রয়েছে উপরে, এতটা ভেন্টিলেশন রয়েছে। আর এখানে দেখুন একটা রিডিং ডেস্ক রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে আপনার রয়েছে হচ্ছে সাইড টেবিল টুল। আর বেডটা আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, দেখুন বেড সাইড টেবিল রয়েছে, টুল রয়েছে, এই যে যেটা বললাম একটা রিডিং ডেস্ক রয়েছে, চেয়ার রয়েছে,
বিশাল রুম। আর দেখুন এসি তো রয়েছেই, উপরে কতটা বড় ভেন্টিলেশন, যে কোনো রকম অনেকের হয় মানে একটু ক্লস্ট্রোফোবিক হয়, তার জন্য দেখুন কত বড় ভেন্টিলেশন রয়েছে। এই পাশে টয়লেট রয়েছে, এইটা হচ্ছে টয়লেটের, আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখুন যথেষ্ট বড় একটা ওয়ার্ড্রপ। আর এইটা হচ্ছে যেটা বললাম এক্সট্রা বেড। একটু টয়লেটটা একবার দেখিয়ে দিই, তুমি একটু নিয়ে নাও তো। বাবা, এটা একটা রুমের মতন, একটা রুমের বিশাল রুমের মতো। ও আচ্ছা, ওদিকে একটা এন্ট্রি। এটা আমরা মানে যখন পরিষ্কার করি তখন ওই দিক দিয়ে পরিষ্কার। আচ্ছা আচ্ছা, তখন রুমে আসে না। ভালো সিস্টেম, বিশাল বাথরুম। ঠিক আছে, গিজার আছে, সব কিছুই আছে। আমি সবই এর মধ্যে। তো সত্যি সত্যি বলছি, দেখুন যারা আমার চ্যানেলকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, দ্য ফেয়ারি টেল অফ দেবরূপকে ভালোবাসেন, দেবলিনাকে ভালোবাসেন, তাদের জন্য আমি বলবো চোখ বন্ধ করে দ্য পাঠক হোমস্টেতে চলে আসুন। ওনাদের আতিথেয়তা মানে পাঠকদা এবং বৌদির আতিথেয়তা কিন্তু অসামান্য। এবং শুধু যে আতিথেয়তা না, আপনাকে বাড়ির লোকের মতো, পুরো আত্মীয়র মতো করে ওনারা রাখছেন, নিজেদের হাতে রান্না করছেন, নিজেরা দেখাশুনো করছেন। দেখুন বাইরে গিয়ে আমাদের আজকের যে ডেলি লাইফ, সোশ্যাল লাইফ, তাতে করে কিন্তু আত্মীয়র বাড়িতে গিয়ে থাকাটা খুব কম হয়। তাই দূর দেশে যদি এরকম আত্মীয়ের হসপিটালিটি আপনারা পান, ছাড়বেন কেন? চলে আসুন পাঠক হোমস্টেতে। চলুন আপনাদের আরও বৃত্তান্ত খুলে দেখাই। চলে আসছি সেকেন্ড রুমে আর কি। দেখুন এখানেও একটা রিডিং ডেস্ক রয়েছে, বিরাট বড়। আপনারা চাইলে এটা ব্রেকফাস্টের জন্য ইউজ করতে পারেন। আর এখানেও এক্সট্রা বেড রয়েছে। আর এই দেখুন, এই দুটো ডাবল বেড যদি জোড়া দেন, মানে ওই ঘরেও তাই, আরামসে কিন্তু 4টে মানুষ, নর্মাল শরীরে 4 জন মানুষ কিন্তু আরামসে শুয়ে যাবেন। এখানেও একটা রয়েছে বড় ওয়ার্ড্রপ। আর এখানে উনি 2-1 দিনের মধ্যেই এসি সেট আপ করে নেবেন। দেখুন এসির প্লাগ পয়েন্টে সমস্ত কিছু করা রয়েছে, জাস্ট বসবে। আর এখানেও কিন্তু রয়েছে ভেন্টিলেশন, তার সাথে ফ্যান, পর্যাপ্ত আলো। দেখুন পর্যাপ্ত আলো রয়েছে। আর এপাশে হচ্ছে টয়লেট আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি তুলছি এটাই। টয়লেটটা দেখুন, এটা কিন্তু বেশ বড়, বিশাল বড় একটা টয়লেট, এবং ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড রয়েছে। দেখুন এখন কথা বলছি হোমস্টের ওনারদের সাথে। আর বৌদি আজকে আমাদের জন্য দেখুন আয়োজন কি করেছেন, তাও তো আরও অনেক বেশি। দাদা বলছিলেন কি খাবেন, আমরা দুপুরবেলা সত্যি এরপরে যাব, জঙ্গলে যাব, সেই জন্য খুব লাইট আর বৌদির হাতের খাওয়া। তো বৌদিকে ক্যামেরায় নিচ্ছি। সবাইকে কিন্তু বলেছি আপনারা এখানে আসতে, তো সবাই এরকম গরম গরম খাবার পাবে তো? একদম একদম। বৌদির নামটা একটু বলে দিন। কবিতা পাঠক। আচ্ছা, কবিতা বৌদির হাতের রান্না এবার খাবো। এখানে বসে যান, এখানে। কেমন খাচ্ছ বলো? দারুণ সুন্দর, পুরো বাড়ির মতো। আলু ভাজা পেয়েছে, ডাল পেয়েছে, দারুণ সুন্দর লাগছে, তাই না? খুব ভালো। আর ওইখানে মুসুরির ডাল, ওই রসুন দিয়ে একটা কেমন লাগছিল খেতে। আর একজনের কি খবর? সে তো তার ফেভারিট খাবার পেয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। কেমন খাচ্ছ? ওখানে আলু ভাজাতে কিছু একটা মশলা ইউজ করছে, মশলা না। তো এখন 2017 সালে যে রিসর্টে আমরা ছিলাম, সেই রিসর্টটা একবার দেখতে যাচ্ছি, যেখান থেকে মানুষকে ভালোবাসা শুরু আর কি, সেই রিসর্টটা দেখতে যাচ্ছি। চলুন আপনাদের সাথে নিয়ে, দ্য বিরিনা গেস্ট হাউস আর কি। চলুন, তার সাথে প্রকৃতিটা দেখুন। আমি
ক্যামেরা নামাতেই পাচ্ছি না, বন্ধই করতে পারছি না ক্যামেরা, এত সুন্দর। আরো বাড়িতে গিয়ে নিজেও এই ব্লগগুলো দেখবো, তখন আরো বেশি বেশি মানুষকে মিস করব আর কি। তো দেখুন এই যে এই সেই রুম, আর এই যে দেখাচ্ছি দুটো জানলা, এই যে এই জানলা এই জানলা, এই হচ্ছে আমাদের রুমের জানলা ছিল। এইখান থেকে শুয়ে, বেডটা এই দিকে রয়েছে, এই দিকে মাথা দেওয়া, তো এইখান থেকে শুয়েই সেই হাতির ডাক শুনেছিলাম। তারপরে তো বাকিটা আমি কালকের ব্লগে শুনেছি। তো দারুণ লাগছে, দারুণ। এইখান থেকে আমার মানুষকে এত ভালোবাসা, এত মানে মানুষ 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 ফ্রম দিস রিসর্ট। এবার মুসাও ভালো, আর তার থেকেও ভালো কিন্তু পাঠকদার আতিথেয়তা। দেখুন এইটা হচ্ছে টি ফ্যাক্টরি। আমরা কালকে এই রাস্তাটা নিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন যেখানে এসছি আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। এগুলো কিন্তু আমি তো অন্তত দেখিনি ঘুরতে এসে। দেখুন আমার এটা মনে হয় যে কোনো জায়গায় শুধু আসলাম, ক্রিম জিনিসটা দেখে চলে গেলাম, এতে কিন্তু জায়গার প্রতি দক্ষতাটা বাড়ে না, শুধু ঘোরাই হয়। কিন্তু এখানে এসে এখানকার মানুষ, এখানকার শিল্প, প্রত্যেকটা জিনিস দেখলে কি জায়গার প্রতি দক্ষতাটা আরও বাড়ে, দ্বিতীয়বার আসবার ইচ্ছাটা হয়। সেরকমই একটা ইচ্ছা নিয়ে চলে এসছি এই বাড়িতে। দিদির নাম বলুন, আসুন ব্লগে আসুন। নাম তো নাম নাম আপনার নাম তো হরবালা দেউরি। আচ্ছা, এই দিদির বাড়িতে এসছি, ওনার কাছে গামছার দেখুন আমি ভালো করে দেখাচ্ছি। গামছা নেব বলে আমি তো পরে আছি, এটা আলাদা জিনিস, কিন্তু যে জিনিসগুলো মানে যে গামছাগুলো বাদিং পারপাসে ইউজ করা হয়, মানে অ্যাজ এ টাওয়েল হিসাবে, গা মোছার জন্য, পরার পারপাসে, আসামের গামছা তো নাম করা, সেটা নতুন করে বলতে হবে না। তো গামছা নেব এবং এই দিদিদের সাথেও কথা বলবো, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। যদি কেউ আসেন আমার চ্যানেলের থ্রুতে আমি ডিটেলস বলে দেবো, পাঠকদার সাথে যোগাযোগ করবেন, পাঠকদা আপনাদের এই দিদির কাছে নিয়ে আসবেন। তো চলুন এবার একটু গামছা দেখা যাক। ও দিদি তো এখন আমরা সদল বলে কিন্তু বসে গেছি। এই যে মা কিন্তু ওই সাফারির গাড়ির থেকে নেমে চলে এসছে গামছা কিনবে বলে, সবাই বসে গেছি এখানে। তো গামছা কিনে নিই, আপনাদেরকেও দেখাবো। আর যেটা দেখাবো গামছা বুনন, এনাদের বাড়িতে সেই তাঁতটা রয়েছে, আমি এক ঝলক দেখাই, ডিটেলে একটু পরে দেখাচ্ছি, তার আগে কেনাকাটাটা হয়ে যাক আর কি। আমাদেরকে গামছা যিনি দেখাচ্ছেন, যাদের হাতে এত সুন্দর শিল্প গড়ে উঠেছে, আপনার নামটা একটু বলে দিন। নমস্কার, মোর নাম খামনি দেউরি। আচ্ছা, ওনার হাতে বোনা, ওনাদের আর কি হাতে বোনা গামছা দেখুন, ওনার হাতেই বোনা। আচ্ছা, আচ্ছা, অনেকের হয়তো আমার চ্যানেল দেখে পছন্দ হতে পারে গামছা। আপনারা সেক্ষেত্রে মানে যদি কোনোভাবে যোগাযোগ করতে চায়, যে পোস্টের মাধ্যমে বা কোনোভাবে কি পাঠানো যাবে কলকাতাতে? আচ্ছা, পাঠকদা সেটা বলছেন যে যাবে। আমি ফোন নাম্বার দিলে আপনাদের যদি এটা দেখেই পছন্দ হয়, আসাম আসার আগেই যদি আসামের গামছা পেতে ইচ্ছা করে, তাহলে সেই দায়িত্ব কিন্তু পাঠকদা নিচ্ছেন একদম। তো দেখান, একটু বড় দেখে গামছা দেখান। হ্যাঁ, এইটা দেখি দিদি, অনেক বড় গামছা, সাইজ দেখুন, দারুণ সুন্দর। এই নিন দিদি। এগুলো প্রাইস কি আছে? তো এখন গামছা তো আমাদের কেনা হয়ে গেছে, বোনাটা দেখাবো। গামছা বোনা যেটা এনাদের এখানকার ফেমাস কুটির শিল্প, সেটা দেখাবো। দেখুন
দেখুন দুটো পা দিয়ে এখানে আর কি কন্ট্রোল করছে আর হাতে এভাবে বুনছে, অসাধারণ। এটা একটা গামছা বোনার প্রসেসিং চলছে। দেখুন এই যে যেটা উনি ফুল করলেন তারই মেখলা চাদর এইটা তৈরি হচ্ছে, অসম্ভব সুন্দর। এখানে নকশা তৈরি হচ্ছে, কত সুন্দর দেখুন, ফুলগুলো তুলছে। ফুলগুলো কিভাবে তোলা হয় সেটাও দেখাচ্ছি আপনাদের, দেখুন। গামছার ওখান থেকে এসে মার একটু তাম্বুল খেয়ে, মানে এখানকার সুপুরি খেয়ে শরীর খারাপ হয়েছিল, মাথা টাথা ঘোরাচ্ছিল, ওই জন্য এসে এখন রিসর্টে ছিলাম। খুব স্ট্রং জিনিস। আচ্ছা দূরে দেখুন কলা যাচ্ছে। আবার এই যে মানুষের গেটে চলে এসেছি, এখান থেকেই ঢুকতে হবে, সেই জন্য কিন্তু আমরা সাফারির গাড়িতেই যাচ্ছি। আর কালকের মতো আজকেও রয়েছে সুনীল আমাদের সাথে। তো চলুন। আর একজন দেখুন পেছন থেকে টাটা করছে, আর এই ভদ্রমহিলা তাম্বুল খেয়ে উল্টা ছিল, এখন মোটামুটি ঠিক আছে, পুরো মাথা চক্কর দিচ্ছিল। তো সেই জন্য আমাদের আরও আধ ঘন্টা আগে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, এমন কিছু না, আগে মার শরীরের ব্যাপারটা, তারপরে সব কিছু। তো চলুন। আজকে কিন্তু রোদের বেশ ভালোই তাপ আছে, আর আজকে আমি আর রিস্ক নিইনি এই গাড়িটা পেছনে উঠতে, সামনেই বসে যাচ্ছি। দেখুন এখন যাবে, আগে স্নান করবে, তারপরে মানে খেতে দেওয়া হবে আর কি। আমরা যে কলাগুলো এনেছি সেগুলো খাওয়াবো আর কি ওদের। তো আগে খাওয়ালে আর কি ওরা স্নান করতে চাইবে না, সেই জন্য। ওই ছোট হাতিটার নাম হচ্ছে রাজেল, আর এর নাম হচ্ছে বুধুয়া। এই বাবারে, রঘু। কিভাবে হাতিকে স্নান করায় দেখুন। এই হাতিগুলোকে খাওয়ানোর জন্য এসছে এতগুলো হাতি। আর এখানে দেখুন একটা ডোবা মতো আছে, এই যে এইখানে ওদেরকে, আচ্ছা এটা খাল, আচ্ছা আমি এখান থেকে ভাবছি। তো এখানটায় আর কি ওদেরকে স্নান করাবে আজকে। টোটাল প্রসিডিওরটা কিভাবে ওদের স্নান করায়, কিভাবে কি করে সেটা দেখুন। একজনের কমপ্লিট স্নান। দেখুন একটা ওই যে ওই মাথায় রয়েছে। হ্যাঁ একা এক্সপার্ট আছে। এই বাবা দেখুন এটার অবস্থা, এরকম স্নান করাবে। এই জায়গাটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখুন।
দেখতে থাকুন, একটা নতুন অভিজ্ঞতা আমাদের সাথে আপনাদেরও হচ্ছে আর কি। ওই যে পুকুরটা আছে, ওই যে দেখুন এই দুটো কিরকম দুষ্টুমি করছে। প্রতিদিন ওদেরকে এভাবে স্নান করানো হয় আর কি। একবার দেখ এরকম এক্সিলেন্ট হচ্ছে এটা। দেখুন তিন চার নম্বর। এইটা দেখুন মার বাচ্চাটা খুব সুইট, খুব রাজার না কি বললেন না। এই তো দেখুন মার বাচ্চাটা, এই রে আমার চলে এসো। দেখুন এই হাতিটা আদর খেলো আমাদের সবার কাছ থেকে। আমার হাতের অবস্থা, আর এটাকে দেখুন খোসা ছাড়িয়ে খাওয়াচ্ছে। ছোটটাকে আমি খাওয়াইনি, ও ছোট সেই জন্য এখনো ব্রেস্ট মিল্ক খায়। দেখুন ও ভাবছে আমি কিছু দেবো, আর কিছু নেই রে, যা নিয়ে আসা হচ্ছিল সব। এই যে দেখুন মা, সরো সরো সরো, সরে যাও পেছন থেকে। এলিফ্যান্ট বাথিং দেখছি, আর এই জায়গায় দুটো রাইনো দেখুন এদিকেই আসছে, আমাদের দিকেই আসছে। এদিকে দেখুন কন্টিনিউয়াসলি এগিয়ে আসছে। দাঁড়িয়ে পড়েছে, আবার খাচ্ছে। তো এই মেরো না।
গেছিলাম। গতকালই ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে তো আমরা সবাই গণেশ পুজো করি, গণদেবতার পুজো করি, কিন্তু এইভাবে পুজো করা এটা কিন্তু সত্যি খুব ডিফারেন্ট। আমি রিকোয়েস্ট করবো যে সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা মাথায় রেখে এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন আছেন ওনাদের পারমিশন নিয়ে সেইভাবে সেফটি অ্যান্ড সিকিউরিটি আপনারা আসুন মানাসে, আর প্লিজ ওদেরকে নিজে হাতে করে কিছু খাওয়ান, ওয়াইল্ড লাইফকে সাপোর্ট করুন, এদের পাশে থাকুন। দেখুন একবার দেখুন ওনারা কিন্তু গিফটও দিচ্ছেন অরিজিনাল এখানকার মানে কুড়িয়ে পাওয়া ময়ূরের পালক আর কি। দাদা একটু নামটা বলুন। গোপীনাথ বর্মন দা। আর এখানে যারা আমাদেরকে হেল্প করেছেন, যাদেরকে ছাড়া আজকের এই সুন্দর অভিজ্ঞতাটা হতো না, নাম বলুন দাদা। আচ্ছা, আর এই দাদা? বাহ, সবাই কিন্তু ব্লগ দেখবেন, ঠিক আছে? ব্লগে আপনাদের ওদেরকে সবাইকে দেখাবো। আর এই দাদার নাম কি আছে? বাহ, আপনাদের একটু অভিজ্ঞতা কিছু শেয়ার করুন। প্যান্থার দেখা তো হয়েছে নিশ্চয়ই, একটু একটু বলুন। বিকেলের পড়ন্ত বেলায় আমাদের আজকে যে কাজ, এলিফ্যান্ট বাথিং দেখা এবং নিজে হাতে ওদেরকে খাওয়ানো, সেটা কমপ্লিট। ফিরে চলেছি এখন রিসর্টের উদ্দেশ্যে। তার সাথে চোর কাটা বাচ্চা, পায়ে চোর কাটা লেগেছে, তার সাথে তাম্বুল খেয়ে একজনের মাথা ঘুরে যাওয়া, সবকিছুই আজকে হয়েছে আর কি। তো চলুন রিসর্টে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। দেখুন একটা ময়ূর চুপচাপ বসে আছে, পাশ দিয়ে গাড়ি টাড়ি সবকিছু যাচ্ছে, সবাই দেখতে দেখতে যাচ্ছে ওকে। চলো, এই যে দেখুন, এই যে উল্লি বাবাল্লি, উল্লি বাবাল্লি। দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, দেখুন আমাদের রিসর্টের উল্টো দিকে চলে এসছে হাতি। এই দেখুন জঙ্গলি হাতি, সবাই নামছে। এই দেখুন বাচ্চা কাচ্চা সবাই নামছে দেখতে। এই যে দেখুন, ওই যে দেখুন, ওই যে পুরো আমাদের রিসর্টের উল্টো দিকে, আমরা রিসর্টে ঢুকছি উল্টো দিকে। এই যে দেখুন রিসর্টের গেট দেখুন, এই যে দেখুন, এই যে এইটা হচ্ছে মুসার গেট। আর এই যে দেখুন, তো এখন অনেকক্ষণ চলে এসেছি রুমে। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলছে, একজন অলরেডি বসে পড়েছে। তো আজকে একটু বলো আজকের অভিজ্ঞতাটা কিরকম সেটা বলো। খুবই ভালো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু দেখলাম। না নতুন না, হ্যাঁ বাতিংটা নতুন, কিন্তু ধূপঝোড়া ক্যাম্পেও তো আমরা খাইয়েছি হাতিকে। খাইনি কিন্তু এখানে মানে তার সাথে। আর হাতিকে ভয়ে কে খাওয়ায়নি, ভয় পেয়ে কে খাওয়ায়নি? এটা অনেক বেশি ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ একদম। তো আজকে আছে হচ্ছে আগের দিনের মতোই চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। চলুন কথা না বলে পুরো মাউথ ওয়াটারিং খেয়ে নিই। তো এখন চলে এসেছি আর কি পাঠকদার এখানে এসেছি, এখানে ডিনারটা করব আজকে। আর আমার পিছনে কিন্তু সেই সকালে যেটা দেখিয়েছে, আর ওইখানে দূরে দেখুন, ওই যে দূরে যে আলোটা দেখছেন, এটা গাছের উপর কোনো অ্যানিম্যাল কিছু স্পটিং করবার চেষ্টা করছে সার্চ লাইট দিয়ে। এই যে দূরে দেখুন এই জায়গাটা, দারুণ কিন্তু পরিবেশটা। তো দেখুন আসার সাথে সাথে কিন্তু বৌদি একদম ডিনার সাজিয়ে রেখেছে। আজকে আমার ভীষণ টাং টুইস্টার হচ্ছে, কেন জানি না, জিভটা ব্যথাও লাগছে। তো এখানে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, এটা একটা কিছু চাটনি টাইপের, আর এটা আছে একদম নদীর মাছ, ইলি পিলি না কি একটা নাম বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। এই মাছটা ভাজা আছে, তো এটা খেয়ে নিই। তো কবিতা বৌদির হাতের রান্না খেয়ে আর কি আমরা সেই রাত্রে মিস্টার লামার সাথে সুইফট ডিজায়ার করে রাত্রেবেলা অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর করছিলাম, যেটা মেন রোড দিয়ে একদম জঙ্গলের ফেন্সিংয়ের ধার দিয়ে বারবার করে নদীর পার অবধি যাওয়া আসা করছিলাম। এবং মিস্টার লামা ভীষণভাবে হেল্প করছিলেন সার্চ লাইট নিয়ে কোনো ওয়াইল্ড অ্যানিমালসকে স্পটিং করার জন্য।
শেষ অবধি কিন্তু আমরা এক জোড়া সাম্বার টিয়ার দেখেছিলাম। দেখুন এখানে সেটাই দেখাচ্ছি। রাত্রেবেলা আমার মোবাইলের ক্যামেরার মাধ্যমে তো অতটা ভালোভাবে উঠছিল না, কিন্তু তবুও আপনারা বুঝতে পারবেন এক জোড়া সাম্বার টিয়ার আমরা স্পটিং করেছিলাম। তারপরেই কিন্তু রিসর্টে ফিরেছি, মানে আমি ঠিকই তো এইভাবেই কিন্তু সেদিন রাত্রে একজোড়া সাম্বার টিয়ার দেখার পর আমরা রিসর্টে ফিরেছিলাম এবং রাত্রে শুতে শুতে এডিট করার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। সেই সব করতে করতে প্রায় 2:45 বেজে গেছিলো, সেই জন্য ব্লগটাকে আর সেভাবে এন্ডিং করা হয়নি। তাই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সকলকে বলছি আজকের ব্লগটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। বিশেষ করে হাতির স্নান, হাতি খাওয়ানো, এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করছি এখানে বেড়াতে এসে সাধ্যের মধ্যে আপনারা অন্তত প্লিজ ওয়াইল্ড অ্যানিমালসের জন্য কিছুটা মানে কি বলবো খাবার দেওয়া বা ওদের জন্য কিছু একটু করুন, দেখবেন মানসিক শান্তি তাতে অনেক বেশি আসবে, এটা আমার মনে হয়। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আজকে আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যেটা সবসময় বলি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবলু, যাতে আমি দেখি না আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আর একটা জিনিস যেটা পাঠকরা এবং কবিতা বইটির আত্মীয়তা কিন্তু অসাধারণ। প্লিজ অলসো ভিজিট টু পাঠক বেড অ্যান্ড ব্রেকফাস্ট, পাঠকদার হোমস্টেতে। আমি পাঠকদার ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চেষ্টা করছি দিয়ে দেওয়ার, নাহলে আমি অনস্ক্রিন মেনশন করে দেবো। সো প্লিজ মানুষ আসুন, মুসাতে থাকুন এবং পাঠকদার হোমস্টেতেও থাকুন। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।